আর ভুলভাল হইবই না কে, আমি তো এগুলো যাই না কই নাই। আন্দাজে একটা কইয়া দিয়েছি, যদি হয়ে যায় ভালো, তাও তো চুপ করে শুনছে। লাস্টের দিকে কি হইলে আবার আগে ভেঙে চলে গেল। কি করবি? আমি পাও নি, আমি দৌড় মারু, দৌড় মেরে বাড়ি চলে যাবো। আর মায়ের গিয়ে আমি কমু, আমার দিদিমণি আমার হেবি মারে। কি দেখাবো, সারাদিন খালি মোবাইল নিয়ে খালি ঘুরাইতেই থাকো, ঘুরাইতে কোনো একটা ভিডিওতে সঠিকভাবে দেখো না। চুপ করো না, তুমি বুঝবে না, চুপ করো। আচ্ছা দেখাতে তখন থেকে মোবাইল খালি দেখেই যাচ্ছে, কোনো কিছু একটা একভাবে দেখে না। তাই তো, কি করে হয় এটা? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি। ঠিক আছে, কথাটা সঠিকভাবে বলবে আমাকে, হ্যাঁ? এই কথাটা আমার মাথায় অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এর না উত্তর আমি বুঝতে পারছি না সঠিক কি হবে, বুঝেছো? হ্যাঁ ধরো কোনো গাছের ধরো ফল, সেটা যে কোনো ফল হতে পারে, পেয়ারা হোক, আপেল হোক, লেবু হোক, যেটাই হোক, আলু হোক, পটল। তাড়াতাড়ি আমি বলছি ফলের কথা, ইনি বলছে যে আলুর কথা। ওগুলো ফল নাকি? সবজি না হলো সেটাও জানা নেই। তা আলু পটল এগুলো তো পূজায় ব্যবহার করে, ঠাকুরের কাছে ভোগ দেয়, তা ওগুলো ফল না? আরে আমার কথা শোনো, আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে বলছি যে ফলগুলো যে গাছে হয়, হ্যাঁ হ্যাঁ, ফল যখন আমরা গাছ থেকে ধরো ফলগুলোকে নামাচ্ছি, নিচে পারছি খাবো বলে, আচ্ছা আমার এটাই মাথায় চলছে, ফলগুলো উপরে না গিয়ে নিচে পড়ে কেন সব সময়? উপরেও তো যেতে পারে, কিন্তু সব সময় সব ফল থেকে নিচে পড়ে, কোনো ফল দেখি না উপরের দিকে উঠে গেল, কি কারণ তার? কি কারণ এইটাও তুমি জানো না? তুমি না এত বুদ্ধিমান মনে করে নিজেরে? উপরে কোনো খাওয়ানোর লোক থাকে না। উপরে গেলে কি জিনিস, উপরে যদি যাইতো ওগুলো নষ্ট হয়ে রোদে বানে শুকায়া আবার খারাপ হয়ে যেত। এই যে নিচে আহে, নিচে পড়ে যায়, নিচে পড়লে মানুষ ওটাকে সুন্দর সাত করে খায়, পূজায় লাগে। হ্যাঁ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এর লিগে নিচে আহে, উপরে তো খাওয়ানোর লোক নাই। এইটাও বোঝে না, সাধারণ কথা একটা। খুব ভালোভাবে তুমি বুঝিয়েছো আমাকে। আচ্ছা আর একটা উত্তর দাও দেখি। কি? ওই যে আদিম যুগে মানুষেরা হ্যাঁ সেই গুহার গায়ে ছবি এঁকে রাখতো কেন? এইটা তো সাধারণ জিনিস একটা। আদিম যুগের মানুষরা সেইভাবে পড়াশোনা করতো না, সারাদিন ফাঁকি মারতো, ঘুরে বেড়াতো, রোদ বৃষ্টি ঝড় বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো। ঘুরে বেড়ায় কি করতো, এই বিভিন্ন রকমের পশু পাখি পোকামাকড় এগুলো দইরা দইরা খাইতো, পশু পাখি শিকার করতো। পড়াশোনার মধ্যে ওকে কোনো মানা ছিল না। হ্যাঁ, আর যাও একটু আধটু পড়াশোনা করতো, এটা লিখতে গিয়ে দুনিয়ার বানান ভুল করে আইতো। এর লিগে ওরা কি করতো, এই সমস্ত ভুল ভ্রান্তি যেন না হয় এর লিগে ওই গুহার মধ্যে ওরা আইসা রাখতো, বুঝাইতো, এই আঁকার মাধ্যমে ওরা সব বুঝাই দিত যে এইটা এই করছি, এটা এই করছি, এইরকম করে রাখতো। এটাই হলো কারণ, বুঝছা? বুঝেছি, জিজ্ঞেস করারই আমার ভুল হয়েছে। কিচ্ছু জানে না, কেন যে জিজ্ঞেস করতে গেছি, সময়টাই আমার নষ্ট হয়ে গেছে। যত সব। কোন একটা কথা বলে চিন্তা দেখে আমার মনে কথাগুলো ভুলভাল হয়েছে। ভুলভাল হইবই না কে, আমি তো এগুলো যাই না কই নাই। আন্দাজে একটা কইয়া দিয়েছি, যদি হয়ে যায় ভালো, তাও তো চুপ করে শুনছে। লাস্টের দিকে কি হইলে আবার আগে ভেঙে চলে গেল। দেখি, অঙ্ক দিয়েছিলাম না করতে, হ্যাঁ বার কর দেখি। এই অঙ্কগুলো সব করে লয়েছি ভাই, ঠিক আছে দেখি
নিজে নিজে করেছিস? হ্যাঁ আমি সব নিজে নিজে করি, আমি এখন অসুবিধা হয় না, আমি সব পারি। তুই তো পড়াশোনা বুঝিস না আমার কাছে। কেন বুঝুম না কে? না বুঝলে আমি অঙ্ক করে আর কি কেমবে? একটাও তো ঠিক হয়নি অঙ্ক। তুই দেখ, এই যে এই অঙ্কটা কি করেছিস? এরপরে এই যে 48,000 মিনিট, এর পরে কি হয়? এটা হয়? একটা এইটা ভুল। টোটাল 5টা অঙ্ক দিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টার মধ্যে একটাও ঠিক হয়নি। তার মানে কি তুই অঙ্ক কিছু বুঝিস না? হ্যাঁ বুঝি তো আমি। তুই বুঝলে এরকম ভাবে কে করে? আর বুঝলা যাই আমি, মন থাকে না। তো সেটা তো আমাকে বলতে হবে এসে যে আমি অঙ্ক বুঝি না, আমাকে আরেকবার বুঝিয়ে দিন। তাও তো বলিস না। বাড়ির লোক তো ভাবে কি সুন্দর পড়তে যাচ্ছে আমার ছেলে, হ্যাঁ পড়াশোনায় ফার্স্ট হবে, তো টিচারই তো সব করবে যে টিচার ভালো করে পড়ায় না। আর একটা লাস্ট অঙ্ক দেবো আমি। আচ্ছা সেটা যদি করতে না পারিস দেখছি আমি। বই দিয়ে দেখি। এই যে বীজগণিত থেকে একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা এই যে এই অঙ্কটা কর। এটা? হ্যাঁ আচ্ছা 27 নম্বর। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ তুই বীজগণিতের সূত্র মুখস্থ করিসনি? সব মুখস্থ তো আমার, মাঝে মাঝে বুঝলে যাই। তাহলে এটার সূত্রটা তুই এইটা লিখলি কেন? এটাও তো ভুল হয়েছে। রেজাল্ট খারাপ হলে তো আমি দোষী হব তোর মায়ের কাছে। এই যে হাত দেখেছিস, হাত, এই যে হাতটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি করবো জানিস তো? কি? এমন এক চোর কষিয়া দেবো না, তো কান তো কালা হয়ে যাবি, পুরো চোখে দেখতেও পাবি না। বলে দিলাম। একটা কথা গো দিদিমণি, তুমি একটা কথা। হ্যাঁ আর কি বাকি আছে বলো? এই আমার পাও আছে, আমার পাওটা দেখছেন? কি বলতে চাচ্ছিস রে? মানে কি? মানে আমি কইতাছি খারাপ। সাহস কত? আমি আমার এই যে পাটা আছে না দেখছেন? হ্যাঁ দেখছি। কি করবি? আমি এই পাও নিয়ে আমি দৌড় মেরে বাড়ি চলে যাবো, আর মায়ের গিয়ে আমি কমু আমার দিদিমণি আমার হেবি মারে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ফালতু সব সময় আমার শুধু মারে আর চিল্লামিল্লি করে, কিচ্ছু বলাই না। আর মায়ের গিয়ে কই এই যা বল গিয়ে যা।